নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। ককরোচ জনতা পার্টির ভয় এবার পাকিস্তানেও। রীতিমতো আতঙ্কে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেশের মন্ত্রীরা। প্রমাদ গুনছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং তার পরিণতি দেখেছে গোটা বিশ্ব। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে আন্দোলনের চাপে। নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে এই আন্দোলন ভারতে হয়েছে। তবে পাকিস্তানের ছবিটা অন্যরকম। সে দেশে বেকারত্ব ভারতের থেকেও ভয়াবহ, আর্থিক অবস্থা আরও বেহাল, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, গ্রুপ ডি স্তরে নিয়োগ পর্যন্ত বন্ধ। বর্তমানে পাকিস্তানে সামগ্রিক বেকারত্বের হার 22% পৌঁছেছে। 15 থেকে 24 বছর বয়সী 2 কোটিরও বেশি তরুণ কর্মহীন এবং পুরুষদের মধ্যে বেকারত্বের হার 30% দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারতে যখন ককরোচ জনতা পার্টি আন্দোলন গড়ে তুলেছে, তখনই পাকিস্তানের মাটিতেও ককরোচ পার্টির জন্ম হয়ে গেছে। যখন ভারতের দিকে তাকিয়েছিল পাকিস্তানের মন্ত্রীরা, তারা জল মাপছিলেন যে ভারতে কি হয়, তখনই তাদের বিপদ ডেকে এনেছে ককরোচ পার্টি পাকিস্তান বা সিপিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এই অরাজনৈতিক দলটি। ইনস্টাগ্রামে সিপিপির ফলোয়ার প্রায় 1 লক্ষেরও বেশি। তাদের অ্যাকাউন্টে লেখা দুর্নীতি, স্বজনপোষণ এবং সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠস্বর। অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের লক্ষ্যটা ঠিক কোন দিকে। এই ককরোচ পার্টি পাকিস্তান দলটিও তৈরি হয়েছে বিদেশের মাটিতে। সালমান তারার নামে এক পড়ুয়া সিপিপি তৈরি করেছেন। বর্তমানে নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সালমান। এবছরই মে মাসে ককরোচ পার্টি পাকিস্তানের সৃষ্টি হয়েছে। আর ঘটনাচক্রে এই মে মাসেই ভারতেও ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট খোলা হয় সোশ্যাল মিডিয়ায়। 16 মে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট বানান। মুহূর্তে জনপ্রিয় হয়ে যায় সেই অ্যাকাউন্ট। পাকিস্তানের সৃষ্টিকারী এই ককরোচ পার্টির পড়ুয়াও বিদেশে পাঠরত। ভারতের অভিজিৎ এবং তিনিও তার সাঙ্গপাঙ্গ কয়েকজন, তারাও আমেরিকায় উচ্চশিক্ষার সময়ই ককরোচ জনতা পার্টির সৃষ্টি করেন। এবার আসি ককরোচ পার্টি পাকিস্তানের ঠিক উদ্দেশ্য কী এবং কী লক্ষ্যে রয়েছে তারা। পাকিস্তানের উন্নত প্রশাসনিক ব্যবস্থা ও স্বচ্ছ রাজনীতির প্রসারই তাদের মূল লক্ষ্য। তালিকায় রয়েছে একাধিক দিক, যেমন দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, স্বজনপ্রীতি ও সুবিধাবাদী রাজনীতির বিরোধিতা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, শিক্ষা ব্যবস্থার উন্নতি, জ্বালানি সংকটের সমাধান, জল সংকট মোকাবিলা করা, অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এমন বিভিন্ন ইস্যুতে সিপিপি সরব হয়েছে। এই সিপিপির সক্রিয়তাতেই সিঁদুরে মেঘ দেখছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি সে দেশের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নাকভি স্বীকার করেছেন যে পরপর পাকিস্তান সরকার তরুণদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাই কেবল লোক দেখানো জনকল্যাণমূলক পদক্ষেপে আর সন্তুষ্ট করা যাবে না। এখনই সতর্ক না হলে পাকিস্তানের পরিস্থিতি ওলটপালট করে দিতে পারে জেন জির এই আন্দোলন। কারণ বেকারত্ব, প্রশাসনিক ব্যর্থতা এবং মেধাভিত্তিক সুযোগের অভাব নিয়ে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান হতাশা একটা বড় ধরনের রাজনৈতিক উত্থান ঘটাতে পারে বলে মনে করেন নাকভি। आप 10 साल बाद भी यहीं बैठे होंगे और इसी तरह तकरीर कर रहे होंगे और इसी तरह अपने मसले बयान कर रहे होंगे। इसने ऐसे का ऐसा रहना है, क्योंकि ये सिस्टम जिसके अंदर हम रह रहे हैं ये कोलैप्स कर चुका है। आप माने ना माने, आप एक चीज जो 70 साल से घसीट रहे हैं, मैं आज भी कहूंगा जमहूरियत हम सब चाहते हैं और मैं उसका सबसे बड़ा सपोर्टर हूं और रहूंगा। কিন্তু তার এই বার্তা কি কানে পৌঁছেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের? সে দেশের সেনাপ্রধান আসিম মুনির কি টের পেয়েছেন সিপিপি তলে তলে আন্দোলনের শিকড় চালাচ্ছে, নাকি এখনও ভারতের মাটিতেই জঙ্গি পাঠাতেই ব্যস্ত ধসে পড়া অর্থনীতির পাক সরকার? ভারতে যখন সিজেপির বিক্ষোভ চলছিল, তখন পাকিস্তানের তরুণদের থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছিল।
অনেকেই মত প্রকাশ করেন যে ভারতের থেকে পাকিস্তানের প্রেক্ষাপট একটু আলাদা। পাকিস্তানে এই ধরনের আন্দোলন ঝুঁকিপূর্ণ হতে পারে এবং যারা প্রতিবাদ করবেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা করতে পারে সে দেশের সরকার। এমনকি অন্যান্য গুরুতর পরিণতিও হতে পারে এই আশঙ্কা করছিলেন সিপিপির সৃষ্টি হওয়ার আগে আন্দোলনকারীরা। ইতিমধ্যে দেখা গিয়েছে ককরোচ পার্টি পাকিস্তানের অ্যাকাউন্টে যে পোস্টগুলো করা হয়েছে তাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকেতে অত্যাচারের ভিডিওই প্রকাশ পেয়েছে, যা এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু। এমনকি পিওকে থেকে ভারতে আসারও দাবি উঠেছে। ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি মোটেও ভালো নয় তা বেশ টের পাওয়া যায়। যতই চীন কিংবা বাংলাদেশের মদতে পাকিস্তান জঙ্গিদের মদত দিক না কেন, ঘরেই জেরবার শাহবাজের কাছে এখন চ্যালেঞ্জ সে দেশের জেনজিকে নিয়ন্ত্রণ করা। না হলে কুর্সি ছেড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পরিস্থিতি হওয়া শুধু সময়ের অপেক্ষা পাকিস্তানে। এবার আপনাদের সামনে যে তথ্যটা আনবো তাতে পাকিস্তানের করুণ পরিস্থিতিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে সরকারি চাকরি এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি পাক সরকার। এর মধ্যে রয়েছে বিশাল পরিমাণ বেকারত্ব, সরকারি খাতে ব্যাপক ছাঁটাই চলছে। এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে আইএমএফের শর্ত। রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে $7 বিলিয়ন ঋণ প্যাকেজ নিশ্চিত করতে মরিয়া পাকিস্তান। তাই প্রায় 1,50,000 সরকারি কর্মীদের চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। পাশাপাশি একাধিক মন্ত্রক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। পাঞ্জাব প্রদেশে ব্যাপক পরিমাণে শিক্ষকদের ছাঁটাই করা হয়েছে। শুধুমাত্র সরকারি বা বেসরকারি দেখে নয়, সরকারি পরিষেবা এবং বেসরকারিকরণ এবং আউটসোর্সিংয়ের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে পাঞ্জাব প্রদেশেই 44,000 সরকারি স্কুল শিক্ষকের চাকরি গেছে। ডজন ডজন সরকারি কার্যালয় বন্ধ। প্রশাসনিক বিভাগগুলো যতটা সম্ভব এক করে পরিষেবা দিচ্ছে। এই অবস্থায় শাহবাজের মন্ত্রী সরকারকে সতর্ক করছেন। এবার খুব সংক্ষেপে তুলে ধরি ভারতের ঠিক গত জুন মাস থেকে কি ঘটল। গত 6 জুন থেকে আন্দোলনে নামে সিজেপি। এই আন্দোলনেও পাকিস্তানের কুদৃষ্টি ছিল বলে দাবি করা হচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমেরিকা থেকে দেশে ফেরার পর আন্দোলনের সূচনা হয়। পরে 28শে জুন আন্দোলনকারী এবং শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশনে যোগ দেওয়ায় আন্দোলনের আরও ঝাঁজ বাড়ে। 23শে জুলাই তিনি অনশন ভাঙেন। সেই আন্দোলনের সময় পাকিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এবার দেখার পাকিস্তানের মাটিতে গণ অভ্যুত্থানের সূচনা হয় কবে থেকে, কারণ জেনজি দিকে দিকে ফুঁসছে। গোটা বিশ্ব জুড়ে অর্থনীতিতে ধস, বেকারত্ব, সব দেশেই রক্তর দগদগ করছে এই বেকারত্বের ছাপ। ভারতের প্রভাব পাকিস্তানেও যে পড়েছে তা ইতিমধ্যেই টের পাওয়া গেছে। পাকিস্তান তো অভ্যন্তরীণভাবেও বিভিন্ন ইস্যুতে এমনিতেই খুব টার্ময়েল সিচুয়েশন, তার মধ্যে যদি জেনজি আন্দোলনে নামে এবং ককরোচ পার্টি পাকিস্তান যদি নতুন করে আন্দোলন সৃষ্টি করে, তবে শাহবাজ শরীফদের রীতিমতো ছিঁড়ে সংক্রান্তি অবস্থা তার বলার অপেক্ষা রাখে না। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলা ওয়েব পোর্টালে, এনকেটিভি বাংলার ফেসবুক এবং ইউটিউবে।